সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট ভীষণ মজার একটি ভাজির রেসিপি নিয়ে চলে আসলাম। এটা যাদের হাতে কম সময় তারা কিন্তু ঝটপট এই রেসিপিটি তৈরি করতে পারেন। আর এটা খেতেও কিন্তু অনেক মজাদার। মশলা ছাড়া এত মজার ভাজি আসলে আগে জানা ছিল না। একবার হলেও ট্রাই করতে পারেন। আর যাদের হাতে কম সময় তারা কিন্তু ঝটপট এটা চাইলে ট্রাই করতে পারেন। এই তো প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে 3 টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়েছি। এখানে আমি দিয়েছি আদা কুচি আর রসুন কুচি দিয়েছি। আদা বাটা রসুন বাটা থাকলে সেক্ষেত্রে কিন্তু সেটাও দিতে পারবেন। এখন দিয়ে দিলাম শুকনো মরিচ, একটু ভেজে নিলাম শুকনো মরিচটা। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি আধা কাপের মতো। পেঁয়াজটা কুচি কুচি করে নিয়েছি। এখন আমি এই পেঁয়াজটা একটু ভেজে নেব। যখন একটু পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে আসবে এরকম, তখন আমি এখানে দিয়ে দিব অন্যান্য মশলা। যেমন আমি এখন দিয়ে দিব ডিম। এখানে আমি 2টি ডিম দিয়েছি, আপনারা একটিও দিতে পারেন। আর এই ঝটপট নাস্তাটি কিন্তু যারা ব্যাচেলার, হাতে কম সময়, চাকরিজীবী, তারা কিন্তু চাইলে এই ঝটপট এই সবজিটা তৈরি করে ফেলতে পারেন। তারপর আমি এখানে 2টি ডিম দিয়ে দিলাম। তারপর আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়া দিয়েছি 1/2 টেবিল চামচ আর সয়া সস দিয়ে দিলাম আমি এখানে 2 টেবিল চামচ। তারপর আমি এখানে কাঁচামরিচ কুচিও দিয়েছি কিছুটা দিয়ে এখন আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ডিমটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর এখানে দিয়ে দিব পরিমাণ মতন লবণ দিয়ে তারপরে আমি আবারও একটু ভেজে নিচ্ছি। তারপরে ভাজাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সবজি। আমি এখানে বাঁধাকপি নিয়েছি, শিম নিয়েছি, তারপরে হচ্ছে গাজর কুচি নিয়েছি, পটল কুচি নিয়েছি, পেঁপে কুচি নিয়েছি, আলু কুচি দিয়েছি হালকা করে, ফুলকপি দিয়েছি। দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এখানে যে কোনো সবজি নিতে পারেন, কিন্তু এই সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আবার এই সবজিগুলো কিন্তু খেতেও ভালো লাগে। এখন আমি এই পাশ ওপাশ করে নেড়ে দিয়েছি। আমি কিন্তু আজকে এই ভাজিটার মধ্যে কোনো পরিমাণ মানে গুঁড়া মশলা দিব না। এই সবজিটা আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। তারপরে কিন্তু আমি আর ঢেকে দিব না। এই তো দেখতে পাচ্ছেন সবজিটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে, সিদ্ধ হয়েছে, তেলের পরিমাণটাও কম ছিল। তারপরে গুঁড়া মশলাটাও দিইনি। এভাবে একবার ভাজি করে খেয়ে দেখবেন, এটা খেতে অসম্ভব মজার হয়েছে। গরম ভাত, তারপরে হচ্ছে রুটি, পরোটা, অথবা যদি আমরা মানে ডায়েট করে থাকি সেক্ষেত্রে কিন্তু এভাবে সবজিটা শুধু খালিও খেতে পারি। আমার কাছে তো খালি খেতে অনেক মজার হয়েছিল গরম গরম। আর সকালবেলা কিন্তু আমরা রুটির সাথে কিন্তু এই ভাজিটা করে খেতে পারি। আমার ভাজিটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ। যারা নতুন রাঁধুনি তারা কিন্তু চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আল্লাহ হাফেজ।